রাত তখন প্রায় ৩টা। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে গাছের পাতায় হালকা বাতাসের শব্দ। তানভীর বিছানায় শুয়েছিল, ঘুম আসছিল না, মুঠোফোনে চোখ রেখেই সময় কাটাচ্ছিল সে। হঠাৎ জানালার পর্দা নড়ল। প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি, ভেবেছিল বাতাসে নাড়ছে। কিন্তু জানালাটা তো বন্ধ, পর্দা নাড়ার কোনো কারণই নেই। সে ধীরে উঠে জানালার দিকে তাকালো। ঠিক তখনই মনে হলো, জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা, লম্বা এক মেয়ে। তার চুলগুলো খোলা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন জ্বলজ্বল করছে অন্ধকারে। তানভীর কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিন্তু চোখের পলক ফেলতেই মেয়েটি গায়েব। ভয় আর কৌতূহলের মাঝে দাঁড়িয়ে সে নিজের মনকে বুঝাতে চাইল, ঘুমের ঘোরে ভুল দেখেছে। তবে কিছুক্ষণ পর তার ফোনে এক অদ্ভুত বার্তা এল। নাম্বারটা অজানা, মেসেজে লেখা, তুমি আমার। অনেক আগ থেকেই। তানভীরের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে কিছুক্ষণের জন্য হাওয়ায় জমে গেল। আবার মেসেজ এল, তুমি কি আমাকে দেখেছ আজ? তানভীরের হাত কাঁপছিল। সে কিছু না লিখেই ফোনটা উল্টে রাখল। তারপর অজু করে নামাজ পড়তে বসে গেল। কিন্তু মনটা স্থির হচ্ছিল না। সব সময় যে রুমে নিশ্চিন্তে থাকত, সে রুমটাই যেন আজ অপরিচিত। পরদিন সকালে সে সবকিছু ভুলে যেতে চাইল। ক্লাসে গেল, বন্ধুদের সঙ্গে আড্ডা দিল। সন্ধ্যায় হলে ফিরে নিজের রুমে গিয়ে বসেছিল। তখনই আবার সেই নাম্বার থেকে মেসেজ এল। আজ রাত ৩টা, জানালার পাশে তাকিও। তানভীর এবার আতঙ্কে পড়ে গেল। সে রুমমেট সজীবকে সব বলল। সজীব শুনে হাসতে লাগলো, তুই গিয়া ঘুমা ভাই, দুঃস্বপ্ন দেখা ভয় পাইছিস। কিন্তু তানভীর জানে এটা স্বপ্ন না, কোনো এক রহস্যময় কিছু তার আশেপাশে ঘোরাফেরা করছে। রাত বাড়তে লাগলো। তানভীর মনে মনে ঠিক করল, সে কিছুতেই জানালার দিকে তাকাবে না। দরজাটা ভালো করে আটকে ঘুমানোর চেষ্টা করল। তবে ঠিক ৩টার সময় হঠাৎ একটা ঠান্ডা বাতাস রুমের ভেতর বইল। তানভীর চোখ খুলে দেখল, জানালাটা খুলে গেছে। অথচ সে নিজে খুলেনি। এবং জানালার পাশে দাঁড়িয়ে সেই ছায়ামূর্তিটা আবার দেখা দিল। এইবার তার মুখটা একটু পরিষ্কার দেখা গেল। অপূর্ব সুন্দর এক মেয়ে, কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর, যেন জ্বলছে। সে ধীরে ধীরে জানালার ফ্রেম থেকে ভেতরে পা রাখল, কিন্তু মাটিতে পা দিল না, ভেসে এল তানভীরের সামনে। তানভীর এত ভয় পেয়ে গিয়েছিল যে কোনো কথা বের হচ্ছিল না। মেয়েটি বলল, তুমি আমার হবেই, এই জন্মে না হলে পরের জন্মে। আমি কাউকে ছাড়ি না। এরপর হঠাৎ করেই অন্ধকার আরও গাঢ় হয়ে গেল। তানভীর জ্ঞান হারিয়ে ফেলল। সকালবেলা সজীব তানভীরকে মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করতে লাগলো। পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করল। তানভীর ধীরে ধীরে চোখ খুলল। কিন্তু তার চোখে ভয়, মুখে আতঙ্ক। সে কিছু বলছিল না, শুধু একটাই কথা বারবার বলছিল, সে আমাকে পাবে, সে আমাকে ছাড়বে না।